আসসালামু আলাইকুম। কৃষি প্রামের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন শরীফুল ভাইয়ের হ্যাচারির মাঝে আপনারা ঢুকতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন শরীফুল ভাইয়ের হাঁসের বাচ্চা ফোটানোর হ্যাচারি দেখতে পাচ্ছেন। এটা হ্যাচারির সামনের রাস্তা, এখান থেকে যাতায়াত খুব সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু ডিম রাখা হচ্ছে। ডিম হয়তো ছেড়ে উঠাবে। আর ভিতর সেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কীভাবে কাজ করতেছে, এখানে ডিম দেখেন কীভাবে নাড়াচাড়া করতেছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দুই ভাই মিলে কিন্তু দেখেন কত সুন্দর করে গোছাচ্ছে এখানে। আচ্ছা, এই ডিমগুলা কি ফুটানোর অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, আজকে নদী ফুটবো যাতে অনেক, তাই না? একটু এই পুরো সেটটার মধ্যে কতটুকু ডিম আছে, কত পিস ডিম আছে সেটা? এখানে ৬,০০০ না? ৬,০০০। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যারা ডিমের হ্যাচারি করবেন বা ডিম ফোটানোর চেষ্টা করবেন বা এই ধরনের খামার করবেন, আপনারা এভাবে কিন্তু সারিবদ্ধভাবে ডিমগুলো গোছাতে হবে। এই যে দেখেন বাইরে কেমনি সুন্দর করে দেখেন পরিচর্যা করছে এবং ডিমগুলো গোছাচ্ছে। এই দেখেন পুরো ঘরটা কিন্তু ডিমের বাচ্চা ফোটানোর একটা সেট। এখানে কিন্তু ডিমের চুকলাগুলো দেখেন, এই যে বাচ্চা অলরেডি ফুটে গেছে। আমি আপনাদেরকে ওই সাইডটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমগুলো নষ্ট হচ্ছে, সেই নষ্ট ডিমগুলো রাখছে, সেখানে বাচ্চা ভিতরে মরে গেছে। ডিমের ফ্যাশনের যে মালিক আমার সামনে আছে, ওনার সাথে কিছু কথা বলবো, আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আচ্ছা, আপনার এই সেট কতদিন যাবত এগুলা সার্ভিস করছেন? বা এই ব্যবসা আমাদের প্রায় 10 বছর উপরে। 10 বছর উপরে। জি। আপনার এই প্রতি সেটে মাসে কতটি বাচ্চা আসে? এটা সপ্তাহে আপনার একবার বাচ্চা বের হয়। 5,000, 8,000, 10,000, এটা ডিম যতগুলো বসায় তার উপর নির্ভর করে। একজন নতুন ডিম হ্যাচারি করার উদ্যোক্তাকে আপনি যদি বলেন পরামর্শটা, যে কীভাবে সে নতুন করতে গেলে কীভাবে করতে হবে? এটা আমি ফার্স্ট টাইম যেটা বলবো, এটা হচ্ছে আপনার তার প্রশিক্ষণ নিতে হবে। যে আপনার প্রশিক্ষণ ছাড়া আমরা কোনো কিছু বলা যাবে না। যে ভালো কাজ পারে, কারিগর আছে বা এরকম আমাদের মতো যারা ব্যবসা করে, তাদের কাছ থেকে মিনিমাম 1 বছর সময় নিয়ে প্রশিক্ষণ নিয়ে তারপরে যদি কাজ শুরু করে, ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট পাবে। প্রত্যেকটা কাজই কিন্তু আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে করতে হবে। এটা ঠিক আছে আপনার। আর এই আজকে এই বাচ্চাগুলো দেখে উঠছে এখানে, উঠতেছে। যে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু পুরনো অবস্থায় আছে, সেখান থেকে বেরিয়ে আসছে কিছু বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন অনেক ডিম। এই ডিমগুলো আবার প্রতিদিন যে তাপটা কিংবা নিয়ন্ত্রণ করেন, যে তাপটা কত ঘন্টা পর পর কি করতে হবে না করতে, একটু বলতেন যদি বিষয়টা। এটা তাপ হচ্ছে আপনার এরকম সিলিন্ডার আছে আমাদের। সিলিন্ডারগুলো দেখেন যে কিভাবে করছে, সেটাও আপনারা দেখেন। সিলিন্ডারে এরকম একটা হারিকেন থাকে, হারিকেন চালানোর পরে একটা টেম্পারেচার আমরা অনুমান করি যে এই পরিমাণ একটা টেম্পারেচার থাকলে পর ডিম এখানে এসে দিই। দেওয়ার পরে এই ডিম আপনার 4 ঘন্টা 5 ঘন্টা পরে এই তাপ যে সময় ডিম খায়, পর নতুন একটা সিলিন্ডারে এরকম হারকেন জানানো থাকে, ওই হারকেনে নিয়ে তারপর আমরা নতুন করে আবার তাপ দিই। এবার ধারাবাহিক 15 দিন থাকে, থাকার পরে এরকম বেডে আসে বলে ডিম। আচ্ছা আচ্ছা। এবার বেডে আসলে বেডে এরকম লেয়ার অথবা কম্বল এগুলা দিয়ে আপনার বেডের নিচে আপনারা দেখতে পাচ্ছেন, বেডের নিচে কিন্তু ডিম আছে অলরেডি। এরকম তাপ থাকবে। প্রিয় দর্শক, এভাবে কিন্তু আপনারা ওনার কথা ভিত্তি করে আপনারা 4-5 ঘন্টা পরে আবার এগুলো সরাই আবার তাপ কমানো হয়, পরে আবার তাপ দেওয়া হয়, এভাবে স্বাভাবিক মতো পরে আবার বাচ্চা এরকম। তাপটা নিয়ন্ত্রণ করেন নাকি থার্মোমিটারে নাকি? হ্যাঁ, থার্মোমিটার এখন আমরা অনুমানই হয়ে গেছে। ফার্স্ট টাইম তো এরকম থার্মোমিটার লাগতো, এখন আর এটা লাগে না, আমরা হাতে অনুমান হয়ে গেছে। তাছাড়া এগুলো ডিম নিয়ে এরকম চোখের কাছে নিলে একটা অনুমান তাপ বোঝা যায় যে কি তাপ আছে, কত লাগতে পারে। এই ডিমটা ফুটতে গেলে কতদিন সময় লাগে? এটা 27 থেকে 28 দিন সময় লাগে। 28 দিন না? তাহলে আপনি এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? আমি এটা তো 10 বছর। 10 বছর যাবত।
তাহলে আপনার অলরেডি বাচ্চা এখন সার্ভিস মানে কালকে Service- থেকে দিতে পারবেন না? যে ইনশাল্লাহ আমরা তো 3 দিন পরে পরে থেকে আমাদের ঘরে বাচ্চা বের হয়। আর যদিও কারো ইমার্জেন্সি প্রয়োজন হয় যে বা আমার ইমার্জেন্সি দরকার, তাহলে হয়তো আমরা পার্শ্ববর্তী যারা আছে তাদের আমাদের ঘরে না থাকলে পার্শ্ববর্তী এখান থেকে আইন আমরা দিতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই বাচ্চা যে অনেক দিনের বাচ্চা আজকে উঠলো, তখন এই বাচ্চা রাখেন কোথায়? এই যে এখানে আমাদের আলাদা বোর্ডিং একটা রুম আছে। বোর্ডিং আছে আলাদা না? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই বোর্ডিং এ কিন্তু বাচ্চা রাখা হয়। বাচ্চার বোর্ডিং এ কিছু বাচ্চা আছে, আপনাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের বোর্ডিং রুম আর কি। এই যে বোর্ডিং রুম, এখানে কিন্তু বাচ্চা এই যে একটা দুইটা করে বেরোচ্ছে, আর এখানে কিন্তু স্টক করা হচ্ছে, যে দেখেন দেখতে পাচ্ছেন। আর এখানে পুরাটা কিন্তু বোর্ডিং রুম। বোর্ডিং রুম আছে আমাদের এখানে। আর যারা দূরাতে আসে তারা আমাদের প্রাইভেট বা যে ক্যারেট গুলাতে দিয়ে অনেক দূর দূরান্তে পাঠানো হয় আর কি বাচ্চা। আর এই যে দেখেন বোর্ডিং এর বাচ্চা এখানে আছে, রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত যারা নিতে যাবেন বা নেবেন, তারা কিন্তু এই যে কেচে করে নিতে পারবেন। এই দেখুন ডিম আর ডিম সব বাচ্চা কিন্তু উঠতেছে অলরেডি। দেখেন অনেকগুলো বাচ্চা কিন্তু স্টক হচ্ছে, দেখতে পাচ্ছেন কীভাবে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা ডিমের হ্যাচারি করবেন বা ডিম ফোটাবেন, তারা কিন্তু ওনার কথা জেনে শুনে, ওনার কথা উদ্বুদ্ধ হয়ে, ওনার কথা যেভাবে বলছে সেভাবে যদি আপনারা করেন, তাহলে অবশ্যই আপনারা ডিম ফোটাতে পারবেন। ডিম ফুটে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন, সেই বাচ্চা আপনারা বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন, সেখান থেকে একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। সেই বিষয়ে আপনারা মাথা নিতে পারবেন। আচ্ছা ভাই, আপনার নামটা জানি একটু আমার বলবেন? নাম হচ্ছে মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফুল ভাই, শরীফুল ভাইয়ের হ্যাচারি। উনি একজন ভালো। আপনার এই ব্যবসার পাশাপাশি কি অন্য আরও কিছু করেন? আমার ছোট্ট একটা দোকান আছে, ওই দোকানে সময় খুব কম দেওয়া হয়, এটাতে এখন এটাতে ভালো একটা মানে এখন ফুল টাইম এটাতে আর কি। আনুমানিক আপনার মাসের ইনকামটা যদি একটু বলতেন। এটা আপনার নির্দিষ্ট বলা যায় না, কোনো মাসে আপনার এই হচ্ছে লাখ, 1.5 লাখ, 2 লাখ, কোন মাসে 20,000, 30,000। এটা আপনার বাচ্চার উঠানামা কন্ডিশনের উপর ডিপেন্ডস করে, বাচ্চা ওঠানামাতে ডিপেন্ডস করে না? রেডের উপর রেটের উপরে ডিপেন্ডস করে। ওই কালি সেটগুলো আমাদের কি আর ডিম নেই না? ওইগুলাতে আপনার কালকে বাচ্চা উঠে শেষ হয়ে গেছে, আর 2-3 দিন পর আবার বেটা ডিম উঠবে আর কি। এগুলোতে ডিম আছে যেগুলো যারা সঠিকভাবে এটা করতে পারবে, যারা সঠিকভাবে এটা হ্যাচারিটা চালু করবে, তারা যদি সব কিছু সঠিকভাবে করে, তাহলে অবশ্যই তারা লস খাবে না। 100% লাভের সংখ্যাই বেশি। যদি কপাল খারাপ থাকে লোকসান তো এটা হইতেই পারে ব্যবসার মধ্যে। ব্যবসা মধ্যে লাভ লস তো অবশ্যই হইতেই আছে। পারে। বড় যেহেতু ব্যবসা, লাভ হইলেও বড়, লোকসান হইলেও বড়, এই আর কি। আপনার সকল সাইট যদি সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে অবশ্যই সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবে। এটা 100%। এটা যদি ভালো কারিগর থাকে, সে যদি কাজ নিজে ভালো বুঝে, ইনশাল্লাহ যদি সাথে এরকম ভালো কারিগর থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যেতেছে এটা আমাদের লোকসান খুবই কম। খুবই কম না? খুব একটা সুন্দর ব্যবসা, খুব শৌখিন একটা ব্যবসা। কারণ উনি মানুষটা দেখা যাচ্ছে একটু শৌখিন বিষয়রা, সেই শৌখিন হিসেবে কিন্তু এই হ্যাচারিটা করছে, দেখতে পাচ্ছেন। আপনারা এই হ্যাচারি করে আপনারা আদার্স অন্যান্য ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সেই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখতে পারবেন। তাহলে এটি নিয়ে আপনার বসে থাকবেন থানা। এই যে পুরো ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন, শেডগুলো কীভাবে করবেন। আর এটা হচ্ছে আপনার স্বাভাবিক একটা অফিস, এখান থেকে সব জায়গায় বাচ্চা লেনদেন করে। আপনারা ইচ্ছে করলে ওনার কাছ থেকে বাচ্চারা নিতে পারবেন অতি সহজেই। এটা জায়গাটা একটু নামটা একটু বলবেন? এটা হচ্ছে আপনার নান্দেল থানা, ময়মনসিংহ জেলা। নান্দাল থানা, ময়মনসিংহ জেলা না? জি। নান্দাল থানা, ময়মনসিংহ জেলা। খুব সুন্দর একটা এরিয়া, আর চতুর্দিকে রাস্তাঘাট খুব ভালো আছে। আপনার প্রয়োজন হলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। যে আমরা দূর দূরান্তে সব জায়গাতে আমাদের এখানে পরিবহন ব্যবস্থা আছে, ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে হোক আমরা বাচ্চা পাঠাতে পারবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত রইল কৃষি প্রামের পক্ষ থেকে। ধন্যবাদ।